হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোচ অফ ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে বিএড বা ডিএড এর যে কোর্স করার জন্য যে অ্যাডমিশন, সেটা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে। তো আপনার কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম ফিল আপ করবেন, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করবো। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেলে নতুন, ওই চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, যারা 2 বছরের জন্য বিএড বা ডিএড কোর্স করতে চান, যে তার ফর্ম ফিল আপ যে কোনো কলেজে গিয়ে আপনারা করতে পারবেন অনলাইনে। কিন্তু তো আপনি অনলাইনের মাধ্যমে যে আপনাকে ফর্মটা ফিল করতে হবে, তারপর আপনি যে কলেজে আপনি অ্যাডমিশন নেবেন অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু কলেজ সিলেক্ট করতে হবে। তো সেটা ফিল আপ করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। তো প্রথমে আপনি এর যে অফিসিয়াল ওয়েবসাইটে, যে এই ওয়েবসাইটে চলে আসবেন। তাছাড়া আমার যে টেলিগ্রাম হয়েছে, এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের আমি লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু এই পেজে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন যে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে যে অপশনটা রয়েছে, সেটা আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই তারপর যে এই যে অপশনগুলো সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে দেখবেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রয়েছে, যে প্রথম যে লিঙ্কটা রয়েছে এখানে দেখবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2 ইয়ার্স বিএড বা ডিএলএড কোর্স রেগুলার মোড যে সেশন রয়েছে 25-27 এর কিন্তু যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের মধ্যেই আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো আপনারা এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর যে অ্যাডমিশনের যে ফর্মটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে বেসিক ইনফরমেশন দিতে হবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে, তার মায়ের নাম লিখতে হবে, তার বাবার নাম লিখতে হবে। এছাড়া গার্জিয়ান যাকে রাখবেন তার এখানে নাম বসিয়ে দেবেন। জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল। তারপর এখান থেকে আপনি ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার কাস্টটা আপনি এখান থেকে ক্যাটাগরি যে এসসি এসটি ওবিসি যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ইমেল আইডি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এছাড়া আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এখানে কিন্তু আপনার যে রিলিজন রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে বলছে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ রয়েছে, এখানে ক্লিক করলে আপনি এক্স সার্ভিসম্যান নাকি ইন সার্ভিস না নন যেটা হন এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা। তারপর কিন্তু স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, পিনকোড, আর এখানে আপনার ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন। তারপর এখানে হচ্ছে একাডেমি ইনফরমেশন যে উচ্চ মাধ্যমিকে রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। যেমন কি আপনার এখানে ইনস্টিটিউট নেম মানে আপনার বিদ্যালয়ের নাম বসিয়ে দেবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হলে বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হলে ইংলিশে বসিয়ে দেবেন। এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার ফুল মার্কস কত ছিল, তো 100-এর মধ্যে যদি থাকে তাহলে আপনি 100 সিলেক্ট করবেন এখানে। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কত ছিল, 200 না 100, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার এটা এখানে সিলেক্ট থাকবে যে 12 পাসের। আপনার এখান থেকে বোর্ডটা সিলেক্ট করতে হবে, আপনি কোন বোর্ড থেকে পাস করেছিলেন 12 পাস। তারপর এখানে পার্সিং ইয়ার্সটা বসিয়ে দেবেন। তারপরে এখানে বলছে ফুল মার্কস আপনি 500-এর মধ্যে হয়েছিল, 600, 700, 800, 900-এর মধ্যে যেটা হয়েছিল এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ল্যাঙ্গুয়েজ বসিয়ে দেবেন, ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড আর থার্ড, আর এখানে 4 সাবজেক্ট বসিয়ে দিলে অটোমেটিক যে আপনার যে নাম্বার রয়েছে কিন্তু আপনার এখানে চলে আসবে। তো এখানে আপনাদের কিন্তু নাম্বারগুলো বসাতে হবে, যে আপনি ল্যাঙ্গুয়েজে কত নাম্বার পেয়েছেন, ফার্স্ট সাবজেক্টে কত পেয়েছেন, সেকেন্ডে পেয়েছেন কত। তো এখানে আপনারা দেখে নেবেন, তো অটোমেটিক এখানে আপনার কিন্তু চলে আসবে নাম্বার। তারপর বলেছে হায়ার কোয়ালিফিকেশন কত রয়েছে, আপনি গ্র্যাজুয়েশন পাস নাকি আপনার উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন যে চয়েস অফ কলেজ, তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, যে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে বলছে টাইপ মানে গভর্নমেন্ট কলেজে আপনি অ্যাডমিশন নেবেন প্রাইভেট, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার কিন্তু যে আপনার যে বিদ্যালয়ের নাম এখানে কিন্তু চলে আসবে, অনেকগুলো লিস্ট এখানে চলে আসবে। তো এখানে যেখান থেকে আপনার যে কলেজের নাম হবে, যে কলেজে আপনি অ্যাডমিশন নেবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। অটোমেটিক বেঙ্গলি এখানে সিলেক্ট হয়ে থাকবে। এবার কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে বলেছে, যেমন কি এখানে বলা হয়েছে ফাইল আপনাকে 200 কেবির মধ্যে আপনি জেপিজির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করতে হবে, অ্যাপ্লিকেন্টের সিগনেচার, এখানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা আপনি আপলোড করতে হবে। এছাড়া উচ্চ মাধ্যমিকের এখানে মার্কশিট, এছাড়া আপনি যে কাস্ট সার্টিফিকেট থাকলে এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন। এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিস যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে আপলোড করে দেবেন। এখানে এই বক্সে টিক করে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে আপনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাকে পেমেন্টটা করতে হবে। আপনার যে পেমেন্ট রয়েছে সেটা আপনাকে অনলাইনের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এছাড়া ইউপিআই আইডি দিয়েও আপনি করতে পারেন। পেমেন্ট হয়ে গেলেই আপনার যে বিএড বা ডিএলএড এর যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু আপনারা বিএড ডিএড এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।